আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস নাজিল করেছেন আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমরা যাতে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি তাকওয়া অর্জন করতে পারি। প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় ভাইরা, প্রিয় দ্বীনী ভাইরা, রমজানের আগে রমজানের প্রস্তুতি কি হওয়া চাই, কিরকম হওয়া দরকার আমাদের। পূর্ববর্তী সালফে সালিহিন, আকাবির, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম কিভাবে তারা প্রস্তুতি নিয়েছেন, আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে রমজানের প্রস্তুতিমূলক 12টি আইটেম রেডি করেছি আপনাদের সকলের, আমাদের সকলের জন্য। প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় দ্বীনী ভাইরা, যারা আমাদের সাথে আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। শুরু করছি রমজানের প্রস্তুতি, 12টি আইটেম। তার মধ্যে প্রথম নাম্বার হলো শাবান মাসে বেশি করে রোজা রাখা। শাবান মাসে বেশি করে রোজা রাখবো। এমনি তো আমরা সপ্তাহে 2টি রোজা রাখি, যেমন সোমবার, বৃহস্পতিবার আমরা রোজা রাখি সুন্নাহ। আর প্রতি মাসে প্রথম 15 দিনের শেষ 3 দিন আর কি, যেমন 13, 14, 15 তিনটা আমরা রোজা রাখি, নফল রোজা। মায়েরা, আমার বোনেরা এই রোজাটা বেশি রাখেন, আইয়ামে বীজের রোজা যেটা। তাহলে শাবান মাসে বেশি রোজা রাখলে যদি আমরা রোজা রাখি, আর হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যা রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত পরিমাণ রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে আমরা বেশি করে রোজা রাখবো। আর রোজা রাখলে রমজানের প্রস্তুতি হবে। শাবান মাসে রোজা রাখলে আপনার প্র্যাকটিস হলো, আপনি শাবান মাসে রোজা রাখছেন মানে একটা প্র্যাকটিস, আপনার প্রত্যেক কাজের আগে একটা প্র্যাকটিস হলে আপনার কাজটা সুন্দর হয়। এজন্য আপনি শাবান মাসে রোজা রাখেন, রমজান মাসে রোজা রাখলে আপনার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আইটেম হলো প্রস্তুতির 2 নম্বর হলো নফল নামাজ বেশি করে পড়া। এই মাসে যদি আপনি নফল নামাজ বেশি করে পড়েন, তাহলে আপনি রমজান মাসে সেহরি বা সেহরির আগে তাহাজ্জুদের নামাজ যেটা আমরা পড়ি সেটা পড়তে অসুবিধা হবে না। যে কোনো সময় নফল নামাজ পড়তে আপনি অভ্যস্ত হয়ে গেলেন, অর্থাৎ রমজানের আগে শাবান মাসে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন, তাহলে রমজানে নফল নামাজ পড়তে আপনার তেমন আর অসুবিধা হবে না, তারাবি পড়তে কষ্ট লাগবে না। এজন্য শাবান মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব। ঠিক আছে? 3 নম্বর দান সদকা করা। শাবান মাসে আমরা কি করব? দান সদকা করব, গিফট দিব, গরিব অসহায় মানুষদেরকে আমরা সদকা, আমরা দান করব। 3 নম্বর। 4 নম্বর হলো হিংসা না রাখা। রমজানের প্রস্তুতির 4th হলো হিংসা না রাখা, ভালো হয়ে চলা। রমজানের আগে আমরা হিংসা বিদ্বেষ আমাদের মন থেকে দূরে সরে দিব। হিংসা বিদ্বেষ যাতে আমাদের ভিতরে না থাকে, আমরা যাতে হিংসা বিদ্বেষ থেকে আমরা দূরে থাকি, এজন্য হিংসা বিদ্বেষ কারো নিজেও করবো না, অন্যকে করতে দিব না। প্রিয় ভাইরা, রমজানের প্রস্তুতির 5ম হলো সুদ ঘুষ খাওয়া ছেড়ে দেওয়া। রমজানের আগে শাবান মাসে আমরা সুদ ঘুষ খাওয়া এগুলো তো জীবন থেকে বন্ধ করে দিব, কিন্তু শাবান মাসে আমরা যারা এগুলোর সাথে জড়িত আছি আমরা পরিত্যাগ করার চেষ্টা করব এবং নিয়ত করব যে জীবনেও কোনোদিন সুদ ঘুষ অন্যায় অবিচার এই কাজের সাথে আমরা যুক্ত হব না, এবং শাবান মাসে সেই প্রতিজ্ঞা করা যাতে রমজান মাসে এর কাছেও যাতে আপনারা না যান। প্রিয় ভাইরা, প্রিয় দ্বীনী ভাইরা, রমজানের প্রস্তুতির 6ষ্ঠ হলো ব্যবসায়ী ভাইরা ওজনে কম না দেওয়া। অন্যান্য মাসে দিব না, শাবান মাসেও যাতে আমরা ওজনে কম না দিই। না দিলে কি হবে? রমজান মাসের প্রভাবটা যাতে থাকে। রমজান মাসে তো কিছুতেই কম দেওয়া যাবে না, কারণ সেহরি রোজাদার যারা সেহরি খাবে, তারাবি পড়বে, নফল নামাজ পড়বে, তাদের সাথে তো আমরা কখনো এটা করা যাবে না। আমরা একজন মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে তো আমরা মানুষের প্রতি দয়া করা। রমজান মাস আসলে আমাদের দেশে সহ বিভিন্ন দেশে ভালো আছে, কিন্তু আমাদের দেশে বেশি হয় কি জানেন? রমজান মাস আসলেই প্রোডাক্ট পণ্যের দাম বেড়ে যায়। এগুলা থেকে আমরা নিজেরা পরিহার করব। যারা ব্যবসায়ী ভাইরা আছে এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। মুসলিম ভাই, রোজাদার ভাই বোনেরা তুলা কিনবে, পেঁয়াজ কিনবে, আলু কিনবে, ইত্যাদি সরঞ্জাম কিনবে, আমরা এই ন্যায্য মূল্যে বিক্রি করব, এবং কেউ যদি অন্যায় করে আমরা প্রতিবাদ করব, আমরা রুখে দাঁড়াবো।
প্রিয় ভাইরা, 7 নম্বর হলো 7 নম্বর বলেছি। 8 নম্বর হলো মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 22-23 আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করবে এবং আমার ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। তারা যদি বৃদ্ধ অবস্থায় হয়, একজন অথবা উভয়জন থাকে, তাদের সাথে উফ শব্দ বলবে না, এমন ব্যবহার করবে না যাতে তারা উফ শব্দটাও বলে। কোরআনে আল্লাহ তাআলা উফ শব্দের কথা বলেছে। আমরা যারা আছি এমন কাজ করি, এর চেয়ে কঠিন কাজ করে বলি, এজন্য উফ শব্দ যদি বলে মা বাবা, এটা করা যাবে না। এবং দোয়া করবে, হে আল্লাহ, আমার মা বাবার প্রতি করুণা করুন, রহম করুন, দয়া করুন, যেভাবে তারা ছোটবেলা আমাদের জন্য লালন পালন করেছে, করুণা করেছে, দয়া করেছে। তাহলে 8 নম্বর, মা বাবার জন্য বেশি করে দোয়া করা, এটা আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় দিনী ভাইয়েরা, এবার আসুন রমজানের প্রস্তুতির 9 নম্বর, নবম, আত্মীয় স্বজনদের খবর নেওয়া, খোঁজ খবর নেওয়া। কিভাবে? আমরা অন্যান্য মাসে বিভিন্ন ব্যবসায়িক কাজে বিভিন্ন কারণে আমরা আত্মীয় স্বজন, গরিব, অসহায় ব্যক্তিদের খোঁজ খবর নিতে পারি না। শাবান মাসে আমরা প্রস্তুতি নিব, দৃষ্টি করব যে রমজানে যাতে আমার গরিব, অসহায়, আবনাই সাবিল, শিশু যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, নিজের ইনকামের টাকা থেকে কিছু টাকা সিলেক্ট করা, যে তাদেরকে দান করব, তাদেরকে গিফট দিব, তাদেরকে খাওয়াবো, এই মন মানসিকতা আগে থেকে প্রস্তুতি নেওয়া রমজান মাসে যাতে নেওয়া যায়। প্রিয় ভাইরা, রমজানের প্রস্তুতির 10 নম্বর হলো, দশম, ইফতার করানো, সেহরি খাওয়া। ইফতার আর সেহরি তো অনেক সওয়াব। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করায়, সেই রোজাদারের যে রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।